হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিবলু কিচেন। চলে আসলাম আজকে মজাদার একটা রেসিপি নিয়ে, আলু দিয়ে মুরগির মাংস। আমি শুরুতেই কিছু পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা হলো কেটে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি ছুলতেছি, এখন সুন্দর মতো কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো ছোলা শেষ, এখন কিন্তু আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। দেখলেই বুঝতে পারতেছেন আসলে সবই একা একা করা। তা যাই হোক, আমি শুরুতেই পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন আমি কিন্তু মুরগিটা নিব। দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু সুন্দর মতো কুচি করে নেওয়া শেষ। এখন আমি কিন্তু মুরগিটা কেটে নিব। এখানে আনুমানিক 3 কেজি মুরগি, 3টা। যদিও মুরগি আমার কিনে আনা 2 কেজি 900 গ্রাম, সেই পরিমাণেই আমি কিন্তু এই মুরগিটা রান্না করব। দেখেন এখন মুরগিগুলো আমি কিন্তু সুন্দর মতো পিস করে নিব। আপনারা অনেকেই অনেক রকম পিস করেন, কিন্তু মুরগির পিস মিডিয়াম সাইজ করলেই বেটার হবে বা ভালো হবে। দেখেন আমি রানের পিসটা কেটে নিলাম। এখন আমি সবগুলোই পিস কিন্তু সুন্দর মতো সাইজ মতো আমি করে নিব। আমার মুরগিটা কাটা শেষ। এখন আমি মুরগিটা রান্না করব কিন্তু আলু দিয়ে। আলুটাও কিন্তু এখনই আমি কেটে নিব, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সবই একে একে করতেছি, সেটা আপনি নিজেরা বুঝতে পারতেছেন। এখন আলুগুলো আমি সুন্দর মতো কেটে সাইজ করে নিয়েছি। এখন আমি শুরুতে মুরগিটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিব। মুরগির রানে বা মুরগির ভিতরে কিন্তু যদিও চামড়া চুলা, তবুও কিন্তু পশম দিয়ে একটা থাকে। আপনারা সুন্দর মতো মুরগিগুলা কিন্তু এরকম পরিষ্কার করে নেবেন ধুয়ে। আমি এক একটা করে মুরগি কিন্তু এরকম সব পরিষ্কার করে নিয়েছি। দেখেন ঠ্যাংটাও কত সুন্দর মতো একদম পরিষ্কার করিয়ে নিয়েছি। একদম এর ভিতরে কিন্তু সুন্দর মতো হয়ে গেছে পরিষ্কারটা, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখন আমি সবগুলো মুরগি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এখন আমি একটা পাতিল নিয়ে নিব। এখন মুরগিটা রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন শুরুতে আমি কিন্তু কিছু পরিমাণ তেল দিয়ে দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। তেল দেওয়ার পরে দিব পেঁয়াজ। আসলে মশলা কষায় রান্না করার মজা আলাদা, কাঁচা রান্না করার মজা আলাদা। যাই হোক, আমি মশলা কিন্তু কষিয়ে মাংসটা রান্না করব, মুরগির মাংস। আপনারা অনেকেই অনেকভাবে রান্না করতেও পারেন, কিন্তু আমার মতো এরকম একদিন রান্না করে দেখেন, ট্রাই করে দেখবেন যে খাইতে কি মজা বা টেস্টি লাগে। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে আসছে। আমি কিছু পরিমাণ দারচিনি, এলাচ ও তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি কিন্তু এখন টেবিল চামচের 3 থেকে 4 চামচ আদা বাটা দিব। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন, যার যেরকম পরিমাণ। মানে এমন লোক আছে যার ফ্যামিলিতে লোকজন কম, একটা মুরগি রান্না করবে, সে কিন্তু সেই পরিমাণেই আদা বাটা দিবে। আমার যেহেতু মুরগিটা বেশি, আমি কিন্তু সেই পরিমাণ অনুযায়ী আদা বাটাটা দিব। এরপরে দিয়ে দিবেন লবণ, হলুদ, জিরা, পেঁয়াজ বাটা। যাই হোক, আমি আদা বাটার পরে দিয়ে দিব টেবিল চামচের 3 থেকে 4 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো আমি আগেই ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম। আদা তো আমার আগেই পেস্ট করা থাকে। আমি একবারে 2 থেকে 3 কেজি আদা একবারে পেস্ট করে রাখি। যখন দরকার হয় তখন গরুর মাংসে দিই বা মুরগির মাংস দিই, কিনি একবারেই। যাই হোক, এখন পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিব কিছু পরিমাণ লবণ। দেখেন ধৈর্য সহকারে দেখলে আপনারা কিন্তু এরকমভাবে রান্না করতে পারবেন। আমি যে টেবিল চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম ও 1.5 চামচ দেব হলুদের গুঁড়া, দিয়ে একটা নাড়া দিয়ে দিব সুন্দর মতো। এরপরে দিয়ে দিব কিন্তু আমরা মরিচের গুঁড়াটা। দেখেন আমি কিন্তু এখন মরিচের গুঁড়াটা দিব। মশলা কষানো দেখলেই আপনারা আসলে বুঝতে পারবেন মাংসটা কেমন হতে পারে।
খাইতে অনেক টেস্ট বা সুস্বাদু হয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ি, হাফ টেবিল চামচের বেশি আছে, কম নাই, যদিও আপনারাও পরিমাণ মতো দিয়ে দিয়েন। এখন দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পানি। হ্যাঁ, পানিটা দেওয়ার কারণ বা উদ্দেশ্য একটাই, মশলাটা যাতে সুন্দর মতো কষিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ জিরা বাটা, যেটা এখন দিলাম, সেটা আপনাদেরকে দেখালাম। এখন চুলা আমি আস্তে দিয়ে রেখেছি, একটু জালটা বাড়িয়ে দেব, মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। আসলে মাংস রান্নার ভিতর কিছুই না, আপনারা যদি সুন্দর মতো সব মশলা দিতে পারেন, মাংস অবশ্যই টেস্ট বা সুস্বাদু হবে, খাইতে মজাও লাগবে। দেখেন যে আমি মশলা কষাইতেছি, আমার মশলা কষানোটা দেখলেই বুঝতে পারবেন কীরকম হতে পারে মাংসটা যখন কষাবো তখনও বুঝতে পারবেন যে আসলে মশলার অনুযায়ী বা সব কিছু যদি ঠিক দেওয়া পড়ে অবশ্যই মাংসটা কিন্তু খাইতে টেস্ট বা সুস্বাদু হবে। আপনারা কিন্তু ট্রেনের ভিডিওগুলো দেখলে অবশ্যই রান্না আপনারা কিন্তু শিখতে পারবেন না। অনেকেই আছে আমার মতো যে আমি এক সময় রান্না করতে পারতাম না, কিন্তু এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এখন আমি অনেক রান্না বান্না পারি বা অন্যান্য কাজও পারি, যদিও পড়াশুনো যতটুকু করছি তার পাশাপাশি এখন রান্নাটাই যেহেতু কর্ম হিসাবে বেছে নিয়েছি। যাই হোক, ওটা বিষয় না। আপনারা এরকম আমার ভিডিওগুলো যদি দেখেন, আপনারা অবশ্যই ট্রাই করলে এরকমই রান্না বা টেস্টি একটা সুস্বাদু রেসিপি তৈরি করতে পারবেন খুবই সহজে সংক্ষেপে। দেখেন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু কষানো হয়েছে। এখন মাংসটা আমি সুন্দর মতো কষিয়ে নিব। দেখেন আমার মাংসটা কিন্তু অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন মাংস দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর মতো একটা নাড়া দিয়ে দিব, যদিও একাই সব কিছু করতেছি, তবুও যতদূর পারি চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, মানে ধৈর্য ধরলে কিন্তু ধৈর্যের ফল আল্লাহ একদিন ঠিকই ভালোই হয়, খারাপ হয় না। রাগারাগি করলে কিন্তু কোনোদিনও উপরে উঠাও যায় না। মেন সবার দোয়াও লাগে, নিজের ইচ্ছায় কিছু কিন্তু করা যায় না, যদিও নিজের ইচ্ছায় অনেক কিছু হয়, কিন্তু অনেক কিছু করলেও সবার ইচ্ছাও দরকার, সবার একটা মত দরকার। যাই হোক, ওটা বিষয় না। আপনারা রান্নাটা দেখেন। আপনারা যদি এরকম রান্না করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। আমার ভিডিওতে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমার অনেক দূরে এগিয়ে যেতে পারি। তা আল্লাহর রহমতে অনেক দূর এগিয়েছি, যদিও আমার এখন সাবস্ক্রাইবার অনেক মানে আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয় নাই। তা আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে ভিউস দরকার, ভিউ কম, ওয়াচ টাইম কম, যার কারণে আমার ভিডিওর চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন সবাই। আসলে একার সাপোর্টে কিছু হয় না, আমি আপনার সাপোর্ট করব, আপনি আমার সাপোর্ট করবেন, এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো ধৈর্য সহকারে ভিডিওগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে, কথাগুলো শুনতে হবে। যদিও আমি আপনাদের মতো ভালোভাবে কথা বলতে পারি না, তবুও চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ভালো কিছু বলার জন্য। তো যাই হোক, যেরকমই পারি তো সেরকমই দেওয়ার চেষ্টা করি। দেখেন আমার মাংস রান্নাটা, আপনারা মাংস কষানো দেখলেই বুঝতে পারবেন মাংস রান্নাটা কেমন হতে পারে। এখন মাংসটা কিন্তু আমি সুন্দর মতো কষিয়ে নিব। এরকমভাবে মাংস রান্না করলে বাসায় যদি গেস্টও আসে খেয়ে কিন্তু প্রশংসাই করবে, কারণ প্রশংসার মতনই রান্না করা হয়। অনেকেই রান্না করে মুরগিতে দেখা যাচ্ছে হলুদই হয় না, মরিচ তো দূরের কথা,
মুরগি থাকে সাদা সেকসেকে, আর এটা কিন্তু সেরকম না। আপনারা মাংসটা দেখলেই বুঝতে পারতেছেন। আসলে মশলা যা দেওয়ার একবারই দিতে হয়, বারবার দিলে কিন্তু সেই মাংসের মশলা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বা হলুদ কতটুক দিলেন, মরিচ কতটুক দিলেন, যদি একটু একটু করে দেন আপনার একটা আইডিয়া হবে না বা ধারণাও করতে পারবেন না। আমি কিন্তু একবারেই মশলাগুলো দিয়েছি, আর এরকমই হয়েছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মাংসটা কেমন হতে পারে। কষানো তামেন বা বাসায় যদি গেস্ট আসে, অবশ্যই আপনারা সংক্ষেপে মুরগির এরকম রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। আমার মাংসটা কষানোর শেষ, আমি কিন্তু এখন আলু দিয়ে আবার কিছু সময় মাংসটা কষিয়ে নিব সুন্দর মতো। আপনারা এরকমভাবে রেসিপি তৈরি করলে অবশ্যই আপনাদের প্রশংসাই হবে, হাত চেটে বুটে খেতে হবে। সেদিন আর পাতিলে ভাত থাকবে না, মাংসও থাকবে না, ভাত তো দূরের কথা। কারণ এরকম রান্না কিন্তু সবাই রান্না করতে পারে না, তা আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। এখন আমি সুন্দর মতো একটা নাড়া দিয়ে দিব। আলুটাও কিন্তু আমার কষিয়ে নেওয়া শেষ। এখন মাংসের ভিতরে ঝোল দিয়ে দিব। আসলে সবাই কিন্তু অনেকে পাতলা ঝোল খায়, অনেকে ঘন ঝোল খায়। ঝোল কিন্তু কম বেশি সবাই খায়, কিন্তু যাই হোক আমার পরিমাণ মতো আমি দিয়েছি। দেওয়ার পরে সুন্দর মতো আমি কিন্তু এটা নিয়ে দিয়ে দেবো। এখন আমি কিন্তু একটা ফ্রাই প্যানে কিছু ভাজা মশলা ভাজতেছি। আসলে ভাজা মশলাটা দেব, অন্য একটা ফ্লেভার বা গ্রান আসে ভাজা মশলায়। এখন ওটা কিন্তু আমি পেস্ট করে দিব। দেখেন যে আমি কিছু দারচিনি, তেজপাতা ও পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ভাজা মশলা দেওয়ার জন্য, সেটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে মাংসর ঝোলটার ভিতর দিয়ে দিছি। দেওয়ার পরে ঝোলটার কালার কিন্তু অন্যরকম চলে আসে, গ্রান কিন্তু অন্যরকম হয়। কয়েকটা জিরা যদি আপনারা এরকম দেন অবশ্যই ভালোই হবে, খারাপ হবে না। এখন আমি দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়ি, যেটা আমার আগেই গরম মশলার গুঁড়িটা করা ছিল, আমি সেখান থেকেই দিছি। আমার মাংস কিন্তু শেষ মুহূর্তে, মানে রান্না কিন্তু এক কথাই শেষ। আমি আর কিছু সময়ের মধ্যে চুলাটা কিন্তু বন্ধ করে দিব। আমার মাংস কিন্তু ঝোল বেশিটা ঝোল নাই যদিও, তবুও যতটুকু আছে অনেক ভালো। লবণ কিন্তু অনেক টেস্টি হয়েছে মাংসটা। যখন আমি লবণ চাখছি তখনই দেখে বুঝতে পারছি, বা মাংস খেয়েছি তখন। লাস্ট পর্যায়ে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমার মাংসর কালারটা এরকম আসছে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।